হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 নবগণিত কেশবচন্দ্র নাগ মহাশয়ের যে বইটি আছে ক্লাস 5-এর তোমাদের, এই বইটা থেকে আজকে আমরা প্রশ্নমালা 14 এই বইটা তোমাদের সকলের কাছে আছে নিশ্চয়ই। তো এই বইটা থেকে আমরা আজকে প্রশ্নমালা 14 অঙ্কগুলোকে সলভ করব। চ্যাপ্টারটার নাম কি? নতুন চ্যাপ্টার, মেট্রিক প্রণালী। তো এই মেট্রিক প্রণালী সম্বন্ধে একটু জাস্ট ছোট্ট করে একটু থিওরি পার্ট বুঝে নিই, তারপরে হচ্ছে আমরা অঙ্কগুলোকে করব। এখানে আছে অনেকগুলোই থিওরি, তো আস্তে আস্তে অঙ্ক করার সাথে সাথে আমরা থিওরিগুলোর সঙ্গে পরিচিত হয়ে যাব। ঠিক আছে, তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, আগের ক্লাস মানে সুব্রত দত্ত করছিলাম, আমরা কমপ্লিট করেছি। তো সেই চ্যাপ্টারটা যারা এখনও দেখোনি, সেই চ্যাপ্টারটা ভালো করে দেখে এসো, দেখে এই ক্লাসটা করতে আসবে। ঠিক আছে, চলো। আরও যদি তোমাদের কোনো সমস্যা বলবো না, মানে তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত, বিষয় মানে গণিত বিষয় সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে, তো কমেন্ট সেকশনে জানাও, তো তার সলিউশন দেবার চেষ্টা করব আমাদের পক্ষ থেকে। চলো শুরু করা যাক। তো মেট্রিক প্রণালী মানে কি? আমরা এখানে কিছু একক নিয়ে কাজ করব। একক কী জিনিস স্যার? একক কী জিনিস হচ্ছে, একক ছাড়া আমরা কোনো রাশিকে তো প্রকাশ করতে পারি না। যে কোনো একক। স্যার এককটা একটু ভালো করে বুঝিয়ে বলুন। একক মানে ধরো তুমি বলো, তুমি বাড়ি থেকে স্কুলে গেলে, তুমি কোথা থেকে? বাড়ি থেকে কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ। বাড়ি থেকে কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ। তাহলে বাড়ি থেকে যখন স্কুলে গেলে তুমি বলবে, স্যার আমি বাড়ি থেকে যখন স্কুলে এসেছি 2 কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি। কত কিলোমিটার? 2 কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি। তাহলে এই যে 2-এর পর কিলোমিটার তুমি লাগালে, কিলোমিটার কথাটা যে ইউজ করলে, এই যে কিমি, এই কিমি কথাটা ইউজ করলে, তো এটাই হচ্ছে একক। ঠিক আছে, তোমরা আরও যখন উঁচু ক্লাসে উঠবে একক সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবে। তো একক মিনস হচ্ছে যে মানটা আমরা লিখি, মানের পাশে হচ্ছে একটা যেটা ব্যবহার করে থাকি একক, এটাকে আমরা একক বলে থাকি। আরও বিভিন্ন রাশির ক্ষেত্রে যদি আমরা উল্লেখ করি, যেমন যদি বলি আমাকে 1 লিটার জল দিন, 1 লিটার জল দিন, 1 লিটার জল, তাহলে এই যে লিটার কথাটা, এটাও একটা একক। ঠিক আছে, মিটার, সেন্টিমিটার, ঠিক আছে, টেকামিটার, এগুলো সব কি? একক। এগুলো সব হচ্ছে একক। তো এই ধরনের এককগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো আমরা কীভাবে ছোট একক থেকে বড় এককে যেতে হয়, বড় একক থেকে ছোট এককে আসতে হয়, তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, খুব সোজা, তোমরা অনেকেই জানো এই বিষয়টা। ঠিক আছে, আজকে আরও ভালো করে একটু রিভিশন করে নেবো, যারা জানো, আর যারা জানো না তারা আজকে দেখে নেবে, শিখে নেবে, ব্যাস খতম। তো চলো, তো একক কি হালকা হালকা ধারণা পেয়েছো যে একক জিনিসটা কি? আমরা যে নাম্বার লিখি না, যে কোনো নাম্বার, তো নাম্বারের পাশে একক লিখে থাকি। মানে কোন নাম্বারের পাশে? 1-এর পাশে তো আমরা আমরা যখন সংখ্যা ইউজ করি, কোনো সংখ্যা, আমি বলি 2, 3, 4, 5, 4-এর পাশে একক লিখি না তো আমরা। এটার কথা বলছি না। যখন কোনো রাশি মানে যেগুলো হচ্ছে কি পরিমাপ করা যায়, যেগুলো রাশিগুলোকে আমরা পরিমাপ করতে পারি, সেই রাশির পাশে আমরা একক ব্যবহার করি। ঠিক আছে, তো সেইগুলি হচ্ছে একক। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো দোকানে গিয়ে বললেন আমাকে চাল দিন 5 কিলোগ্রাম, এই যে কিলোগ্রাম, এটা একক। আমি 5 কিলোমিটার সাইকেল চালিয়েছি আজকে সারাদিনে, কিলোমিটার একক। ঠিক আছে, ঘড়িতে এখন বাজে সকাল 10টা, টাকা লিখে দিয়েছি দেখছো, 10টা। এই যে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে একক। কার একক? সময়ের একক। ঠিক আছে, তো আমাদের আজকে একক নিয়ে আলোচনা থাকবে পুরোপুরি ক্লাস। চলো, তো আমরা প্রথমে আমরা দেখো কিছু একক, একদম প্রথম থেকে একদম বড় একক থেকে আমরা একদম ছোট একক পর্যন্ত চলে যাব। প্রথমে দেখো, আমরা কিলোগ্রাম এককটার সঙ্গে খুবই পরিচিত। কিলোগ্রাম এককটার সঙ্গে পরিচিত খুবই। কিলোগ্রাম এর পরে কোন একক আসে? কিলোগ্রামের পর হেক্টোগ্রাম। এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, হেক্টোগ্রাম, গ্রাম। ঠিক আছে, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, তারপরে কি আসে? ডেকাগ্রাম, তারপরে কি আসে? গ্রাম আছে, শুধু গ্রাম। তারপরে কি আসে? ডেসিগ্রাম। আচ্ছা, তারপরে আসে সেন্টিগ্রাম। কি আসে? সেন্টিগ্রাম। তারপরে কি আসে? মিলিগ্রাম।
তারপরে আছে আমাদের কি মিলিগ্রাম। ওকে, তো এই ধরনের এককগুলো আমরা অল্প বিস্তর হলো কিছু কিছু জানি, অনেকে পড়েছো অনেকে পড়োনি, আজকে ভালো করে পড়ে নেব। তো আরেকটা একক, এই এককটার সম্বন্ধে অনেকেই হয়তো পরিচিত নয়, যেমন হচ্ছে মিরিয়াগ্রাম। মিরিয়াগ্রাম, কোন গ্রাম? মিরিয়াগ্রাম। কিলোগ্রামের আগের একক যেটা আছে এখনো মিরিয়াগ্রাম, এটা হচ্ছে সব থেকে এখন অবধি আমার কাছে বড় একক। ঠিক আছে, তো এই মানে এই যে ছকটা আমি করলাম একদম পরপর তোমাদের কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। কী করতে হবে? মুখস্থ রাখতে হবে, তবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে আসবো কি মিরিয়াগ্রাম, তারপর কিলোগ্রাম, তারপর হেক্টোগ্রাম, তারপর ডেকাগ্রাম, তারপর গ্রাম, তারপর ডেসিগ্রাম, তারপর সেন্টিগ্রাম, তারপরে মিলিগ্রাম। ঠিক আছে, এবার যে ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে, যখন আমরা উপর থেকে নিচের দিকে নামবো, উপর থেকে যখন নিচের দিকে নামবো তখন আমরা কি করব? গুণ করব। স্যার কী করবেন? গুণ করবেন। আচ্ছা, এবার যখন আমরা নিচ থেকে উপর দিকে উঠবো তখন কি করবেন স্যার? তখন স্যার ভাগ করবেন। কি করবেন? ভাগ করবেন। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচে নামলে গুণ, নিচ থেকে উপরে উঠলে ভাগ করবেন। এবার প্রশ্ন হচ্ছে কাকে কত দিয়ে গুণ বা কত দিয়ে ভাগ করব, বুঝবো কী করে? আসবো আস্তে আস্তে। ঠিক আছে, শুধু এটুকু যেটুকু বলছি সেটুকু মনে রাখার চেষ্টা করো, যে যখন আমরা যে কোনো স্থানে যে কোনো এককে যদি আমরা দাঁড়িয়ে থাকবো, সেই স্থান থেকে আমরা যদি উপর দিকে উঠি, উপর দিকে, তাহলে করবো কি? উপর দিকে উঠলে কি করব বললাম? ভাগ করব। আবার যেই স্থানে দাঁড়িয়েছি সেই স্থান থেকে যদি নিচের দিকে নামি তাহলে কি করব? কি করব? গুণ করব। এবার প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো এরকম উপর নিচে, আমি স্যার খাতায় এরকমভাবে টুকে ফেলেছি, মানে এইভাবে আমরা টুকে ফেলেছি, তাহলে আমরা কি করব? উপর নিচের তো ব্যাপার নেই, কীরকম ব্যাপার আছে তাহলে? ডান দিক বাম দিক এরকম আছে। তো তোমরা যদি খাতায় এইভাবে টুকে থাকো, এই বরাবর, মানে এই বরাবর গেছো, তাহলে কি করবে? যখন যেই স্থানে দাঁড়িয়েছো সেই স্থান থেকে ডান দিকে যাচ্ছ, সামনের দিকে গিয়েছো, ডান দিকে গিয়ে গেলে কী করবে? গুণ করবে। আর যারা হচ্ছে কি এই পাশে আসছো, যেই স্থানে দাঁড়িয়েছো সেই স্থানে কী করবে? ভাগ করবে। এটাই গুণ, এটাই ভাগ। আশা করছি বুঝতে পারছো। তাহলে কখন গুণ হবে, কখন ভাগ হবে, ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। কত দিয়ে হবে, কত দিয়ে যাবে, সব কিছু আসবো আস্তে আস্তে। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো কিনা এখন অবধি দেখো। আচ্ছা, এবার দেখো তোমাদের এই একটা ছক করলাম, স্যার আমাদের তো মিলিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার আছে, আপনি সব গ্রাম লিখে দিয়েছেন, কিচ্ছু কাজ নেই, শুধু এই এককগুলোকে, এই জায়গাগুলোকে শুধু চেঞ্জ করে নেবে তোমরা। ওটা আছে, এটা গ্রাম হচ্ছে কি ভরের একক, ওখানে কি দূরত্বের একক মিটার, তো মিটার একক বসিয়ে দেবে, ঝামেলা মিটিয়ে যাবে। মিলিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। লিটার হলে সেম একইভাবে, লিটার হলে মিরিয়ালিটার, কিলোলিটার, কিলে লিখে দিয়েছি আমি, দেখছো কিলো হবে। যাই হোক, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। ক্লিয়ার হয়ে গেছে এত অবধি? দেখো ইজি ব্যাপার, এখানটা শুধু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু ছেটাঝাট অঙ্ক হয়ে যাবে। ওকে, আরও কিছু ছোটো ছোটো টিপস নয় ম্যাডাম, এর কিছু সম্পর্কগুলো একটু মনে রাখতে হবে তোমাদের অঙ্ক করার জন্য, এইগুলো জেনে রাখা ভালো। তোমাদের বইয়েতে আছে সম্পর্কগুলো, আমি তোমাদের বই থেকেই লিখিয়ে দিচ্ছি। পাতা নম্বর জানতে চাইলে সেটাও বলে দিচ্ছি। এইখানে তোমার পাতা নম্বর দেওয়া আছে, 55 পাতায় দেওয়া আছে। এই জায়গাটাতে দেখো ভালো করে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? এই যে এইখানটা করে দেখো। ঠিক আছে স্যার, কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে বললেন না, কিন্তু বলছি ধৈর্য ধরতে হবে, ধৈর্যং বহু। ঠিক আছে, তার আগে আমি এইখানে কটা সম্পর্ক আছে একটু লিখে দিই, এইটা তোমরা একটু ছোট্ট করে নোট ডাউন করে নাও, পরীক্ষা মানে আমাদের অঙ্কগুলো করতে কাজ আসবে। যেমন 1 ইঞ্চি, ইঞ্চি আবার কী জিনিস শুনেছি স্যার কোথাও, রাজমিস্ত্রিরা বলছিল 1 ইঞ্চি মানে 0.0, এখানে একটা 0 লাগাবে, বইতে তোমাদের যে 0 লাগাতে হবে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। 54 মিটার। ঠিক আছে, এটা এখানে শেষ নয়, এখনো যাচ্ছে, জাস্ট আমরা কয়েকটা মান লিখে নিলাম। ঠিক আছে, 1 গজ সমান, আচ্ছা গজ, হ্যাঁ 1 গজ সমান, এটা লিখে নাও। 1 গজ সমান হচ্ছে 0.9144 মিটার। ঠিক আছে, তো আরও কতগুলো আছে, তোমরা এই কটা তোমরা বই থেকে নোট করে নেবে। ঠিক আছে, আমার এইটা কাজে লাগবে আজকের অঙ্কতে, সেই জন্য উপরেরটা আমি একটু লিখে দিলাম। ঠিক আছে, 1 ইঞ্চি সমান 0.0254 মিটার। ঠিক আছে, ইঞ্চি কি? ইঞ্চিও দূরত্বের একক। ঠিক আছে, ইঞ্চিও দূরত্বের একক, যেমন হচ্ছে আমরা মিটার, সেন্টিমিটার, ওটা এফপিএস একক। আমরা এখন অঙ্ক আমরা সাধারণত ব্যবহার করি না, যারা সাধারণত রাজমিস্ত্রির কাজ করে তারা দেখবে ইঞ্চি ব্যবহার করে, বা যারা মাপটাপ করে জমি জায়গা তারা ইঞ্চিটা ব্যবহার করে থাকে। ঠিক আছে, আমরা খুব একটা ব্যবহার, মানে আমরা যারা পড়াশোনা করছি, মানে
করছি, মানে হচ্ছে এই ক্লাস আমাদের 7-8 দেখতে পাবে যে মানে আমাদের ইঞ্চি কথাটা আমরা খুব একটা ব্যবহার করি না, ঠিক আছে, তো মিটার সেন্টিমিটারে আমাদের কাজ চলে যায়। ওকে, চলো এবার আসবো গুণ ভাগের ব্যাপারটা, যে কত দিয়ে গুণ করব, কত দিয়ে ভাগ করব। আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কীরকম উদাহরণ স্যার? ধরো তোমাকে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, একটা কোয়েশ্চেন কীভাবে দেওয়া আছে, আরে ইয়ার সব কালি বেরিয়ে যাচ্ছে যে, ঠোক 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 ঠোক। একটা কোয়েশ্চেন দেওয়া আছে, কী দেওয়া আছে বলেছে 5 কিলোগ্রাম, কিলোগ্রামকে শর্ট ফর্মে লেখা হয় কিগ্রা, ঠিক আছে, শর্ট ফর্ম আমরা এখন শর্টকাট লাইফ চাই আমার, এই জন্য লেখা হচ্ছে কিগ্রা। 5 কিগ্রা সমান কত গ্রাম, এটা একটা প্রশ্ন। আরও ধরো তোমাকে এরকম একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, আর একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, ধরো দিয়েছে 7, 3, 5, 2, ঠিক আছে, ডেকাগ্রাম, ডেকাগ্রাম সমান কত কিলোগ্রাম, কত কিগ্রা বা কিলোগ্রাম। ওকে, এটা একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। ওকে, তো দুটো প্রশ্ন তোমার সামনে আছে, এই দুটো প্রশ্নের সাহায্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোথায় গুণ করতে হয় আর কোথায় ভাগ করতে হয়, ঠিক আছে, কোথায় গুণ করতে হয়, কোথায় ভাগ করতে হয় আমি বুঝিয়ে দেব। দেখো প্রথম প্রশ্নটা কি করেছে, প্রথম প্রশ্নতে আমাকে জিজ্ঞেস করেছে যে কি 5 কিগ্রা সমান কত গ্রাম, কিলোগ্রামে আছি, কোথায় যেতে হবে, গ্রামে যেতে হবে, কিলোগ্রামকে খুঁজে বার করো, কিলোগ্রাম থেকে আমাকে গ্রামে যেতে হবে, এই যে যে কিলোগ্রাম দেখতে পাচ্ছ মার্ক করলাম, কোথায় যেতে হবে, এই দেখো গ্রামে যেতে হবে আমাকে, এই হচ্ছে গ্রাম। তাহলে কিলোগ্রামের পর আছে হেক্টোগ্রাম, তারপর ডেকাগ্রাম, গ্রাম। যেখান থেকে যাব, যেই একক থেকে যাব সেইটাকে গুনবো না, তারপরের ঘর থেকে আমরা গুনবো, গোনাটা স্টার্ট করব। তাহলে কিলোগ্রাম এখানে আছে, কিলোগ্রামের পর হেক্টোগ্রাম, তারপর ডেকাগ্রাম, তারপর গ্রাম। ক ঘর হচ্ছে, 1, 2, 3, 3 ঘর যেতে হচ্ছে। কোন দিকে, নিচে না উপরে, নিচে না উপরে, দেখো এখানে আছো, এখান থেকে এইদিকে মানে নিচের দিকে নামছো, তার মানে কী হবে, গুণ, গুণ কী হবে, গুণ হবে। কত দিয়ে গুণ হবে স্যার, যত ঘর এলে তুমি একের পিছনে তটা শূন্য দিয়ে গুণ করতে হবে। স্যার কত ঘর এলাম, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তো তাহলে একের পিছনে কটা শূন্য দিয়ে গুণ করব, 3টে শূন্য দিয়ে আমরা গুণ করব। তাহলে ছিল 5 কিলোগ্রাম, ছিল 5 কিলোগ্রাম, 5 এর সাথে গুণ করবো কত দিয়ে, একের পিছনে কটা শূন্য দিয়ে, 1টা, 2টো, 3টে শূন্য দিয়ে। তাহলে গুণ করলে কত হবে, 5-এর সাথে 1000 গুণ করলে 5000, এত গ্রাম। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তোমাদের আনসার। তাহলে বুঝতে পারলে যে কখন আমরা গুণ করছি। আচ্ছা, এবার কখন আমরা ভাগ করব, কখন আমরা ভাগ করব, ভাগ কখন করব, দেখো এটা এখানে দেখিয়ে দিচ্ছি, এই পাঁচটা দেখো আমার কি আছে, আমি কোথায় আছি দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, দ্বিতীয় অঙ্কটা যেটা টুকেছি যে 7, 3, 5, 2 ডেকাগ্রাম, কোথায় আছি আমি, ডেকাগ্রাম, কোথায় যেতে হবে, কিলোগ্রামে। ডেকাগ্রাম কোথায় আছে খুঁজে বার করো, এই দেখো ডেকাগ্রাম আছে, ডেকাগ্রাম থেকে কোথায় যেতে হবে, এই যে কিলোগ্রাম, এখানে আসতে হবে, মানে এখান থেকে এখানে আসতে হবে। ক ঘর পেরোতে হচ্ছে, যে ঘর থেকে যাচ্ছি সেই ঘরটাকে গুনবো না, তারপর থেকে গুনবো, 1 ঘর, 2 ঘর, হেক্টোগ্রাম, তারপরে আর তার আগে কিলোগ্রাম, মানে 2 ঘর। কোথায় যেতে হচ্ছে, উপর দিকে না নিচের দিকে, উপর দিকে যেতে গেলে কী করতে হয়, ভাগ করতে হয়। কতগুলো শূন্য দিয়ে ভাগ করবো একের পিছনে, 1 ঘর, 2 ঘর গেছি মানে 2টো শূন্য দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা একবার লিখবো, এই দেখো এই সংখ্যাটাকে একবার লিখবো, 7, 3, 5, 2 হলো, এত কি ডেকাগ্রাম ছিল। যাই হোক, এটাকে আমাকে ভাগ করতে হবে, আমি পরে করে দিচ্ছি, ভাগ চিহ্ন দিলাম, একের পিছনে 2টো শূন্য দিয়ে ভাগ করবো, ভাগ করে যেটা বেরোবে সেটা অত কি হয়ে যাবে, অত কি গ্রাম হয়ে যাবে, তাই তো, গ্রামই তো নাকি না কিলোগ্রাম, সরি কিগ্রা হয়ে যাবে, অত কিগ্রা মানে কিলোগ্রাম হয়ে যাবে, অত কিগ্রা হয়ে যাবে। স্যার ভাগ করতে হবে এতখানি, কিচ্ছু ব্যাপার নয়। দেখো কটা আছে, কটা শূন্য আছে, 2টো, মানে 2টোর পর দশমিক বসিয়ে দেবে, ডান দিক থেকে বাঁ দিকে চলে আসে দশমিক, 1, 2 এখানে, মানে 7, 3.52 এত কিগ্রা, মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে। এটা ভাগ করার আর তোমাদের দরকার নেই আলাদা করে, যটা শূন্য থাকবে তটার পর দশমিক বসবে, ডান দিক থেকে গুনে পিছন দিকে আসবে দশমিক, যেন সামনের দিকে এগিয়ে চলে যাওনি, এখান থেকে এদিকে এলো, এখান থেকে এদিকে আসছে, তাই তো। গুণের সময় এটা মনে রাখবে, গুণের সময় দশমিক ডান দিকে চলে যায়, ভাগের সময় পিছন দিকে মানে বাঁ দিকে চলে যায়, এরকম মনে রাখবে, তাহলেই হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। বোঝা গেল? তাহলে কখন গুণ করতে হচ্ছে আর কখন আমাদের ভাগ করতে হচ্ছে, এটা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। কোনো সমস্যা, কোনো সমস্যা? আচ্ছা, আরও কিছু এক্সাম্পল হলে ভালো হতো মনে হচ্ছে আমারও, আরও একটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত, আরও কিছু এক্সাম্পল হলে ভালো হতো। আচ্ছা, আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো
ধরো তোর একটা কোয়েশ্চেন দেওয়া আছে 5, 2, 7 এত সেন্টিগ্রাম, এত সেন্টিমিটার লিখছি স্যার, আপনি গ্রাম গ্রাম করছেন কেন, স্যার মিটার লিখুন। এত সেন্টিমিটার সমান কত মিটার, কত মিটার, কত মিটার, এই প্রশ্নটা আনসার করবো। দাও তো আমি কোথায় দাঁড়িয়ে আছি এখন, আপাতত সেন্টিমিটারে দাঁড়িয়ে আছি। সেন্টিমিটার জায়গাটা খুঁজে বার করো, কোথায় আছে সেন্টিমিটার, এই দেখো সেন্টিমিটার। কোথায় যেতে হবে আমাকে, স্যার সেন্টিগ্রাম লেখা আছে, আরে বাবা এটাই তো বললাম যে গ্রামটাকে মিটারে চেঞ্জ করো, সেন্টিমিটার গ্রামটার জায়গায় মিটার বসিয়ে দাও। সেন্টিমিটার থেকে কোথায় যেতে হবে, মিটার, মিটার মানে গ্রামেতে যেতে হবে আমাকে। তাহলে 1 ঘর 2 ঘর পিছন দিকে আসতে হচ্ছে, উপর দিকে উঠতে হচ্ছে, মানে উপর দিকে উঠতে হলে এই দেখো উপর দিকে উঠতে গেলে ভাগ করতে হয়, কটা শূন্য দিয়ে, 1-এর পিছনে 2টো শূন্য দিয়ে এটাকে ভাগ করে দেবো, তাহলে আমার হয়ে যাবে। তাহলে 5, 2, 7কে ভাগ করব কত দিয়ে, 100 দিয়ে, হলো? কত দিয়ে ভাগ করছি, 100 দিয়ে। তো ভাগ করলে আমরা কী পাবো, কিসে উত্তর পাবো, মিটারে উত্তর পাবো, কারণ আমরা তো মিটারে নিয়ে চলে গেলাম এটাকে, সেন্টিমিটার থেকে মিটার। তো ভাগটা করবো কি, এই দেখো 5, 2, 7 নিচে বাই দিয়ে 100 লিখে দিলাম, ঠিক আছে? এরকম 100 লিখতে পারি আমি, ভাগকে বাই আকারে, তোমরা জানো। তাহলে কটা শূন্য আছে, 1টা 2টো, মানে 1টা 2টো মানে এখানে দশমিকটা বলবো, তাহলে 5.27 মিটার। বোঝা গেল? খুব সোজা নয়, খুব সোজা অঙ্ক, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো, একদম সোজা, কিচ্ছু সমস্যা নেই, ক্লিয়ার? তো আরও মানে এককগুলো চেঞ্জ করার আরও পদ্ধতি আছে, আরোভাবে আরও মানে আরও অঙ্ক যখন আসবে তখন কিন্তু আমরা আরও শিখবো, ঠিক আছে? তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? এটুকু বুঝতে পেরেছো তো? আমাদের এবার অঙ্কগুলো এবার স্টার্ট করি, স্টার্ট করতে করতে আরও কনসেপ্ট ক্লিয়ার করবো, আরও জানতে পারবো, ঠিক আছে? চল আমাদের সাথে শুরু করে, এবার আমার চাই অনুশীলনীতে চলে যাবো। তো প্রশ্নমালা 14 অঙ্কগুলো শুরু করছে এবার। দেখো 1-এর দাগের অঙ্কটা কী বলছে, যে 17 হেক্টোমিটার দেওয়া আছে, এটাকে আমাকে মিটার এককে প্রকাশ করতে হবে। 17 হেক্টোমিটার দেওয়া আছে, এটাকে মিটার এককে প্রকাশ করতে হবে। এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোকেই মিটার, মানে যতগুলো অঙ্ক আছে সবগুলোই মিটার এককে নিয়ে যেতে হবে, মানে তোমার এখন অবধি এদিকে সে 6 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে সব মিটার এককে প্রকাশ করতে হবে। চলো করা যাক। 17 হেক্টোমিটার, 17 কী দেওয়া আছে, হেক্টোমিটার, হেক্টোমিটার এটা দেওয়া আছে, এটাকে আমাকে এসে নিয়ে যেতে হবে মিটার এককে নিয়ে যেতে হবে। কোন এককে যেতে হবে, মিটার। দেখো হেক্টোমিটার থেকে মিটারে যেতে গেলে কী করতে হয়, 17 আছে লিখলাম, দেখো হেক্টোমিটার কোথায় আছে, এই যে হেক্টোগ্রাম থেকে আমাকে কিসে যেতে হবে, মিটারে যেতে হবে, মানে হেক্টোমিটার থেকে আমাকে মিটারে যেতে হবে, 1-2 ঘর যেতে হচ্ছে, 2 ঘর মানে নিচের দিকে নামছি, মানে গুণ করতে হবে, কত দিয়ে, 1-এর পিছনে 2টো শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে কিসে চলে যাবে, মিটারে চলে যাবে। ওকে, তাহলে 17 গায়ে 2টো শূন্য, এত মিটার, ঠিক আছে? তাহলে 1700 মিটার, এটা হয়ে গেল আনসার। আচ্ছা তারপরে 2-এর অঙ্কটা কী বলছে, 2-এর অঙ্কটা করা যাক। 2-এর অঙ্কটা বলছে 3 কিমি 6 ডেমি, ডেমি মানে ডেকামিটার, 6 ডেকামিটার দেওয়া আছে, ডেকামিটার, ঠিক আছে? তাহলে এটাকেও মিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমাকে দেখো এইখানে কিলোমিটার এককে দেওয়া আছে, এটা ডেকামিটার এককে দেওয়া আছে, মানে দুটোকেই হচ্ছে আমাকে মিটারে ট্রান্সফার করে দুটোকে যোগ করতে হবে। তাহলে কী করবো, 3 কিলোমিটার, কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে কী করতে হয়, দেখো কিলোমিটার এখানে, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে 1-এর পিছনে 3টে শূন্য দিয়ে গুণ হবে, হলো যোগ 6 ডেকামিটার, ডেকামিটার থেকে মিটারে, ডেকামিটার কোথায় আছে, এই যে ডেকামিটার, মিটার, মানে 1 ঘর যেতে হচ্ছে, মানে 6-এর সঙ্গে 10 গুণ করতে হবে, ঠিক আছে? টোটালটা কিসে চলে গেল, মিটার এককে চলে গেল, মিটার এককে চলে গেল। তাহলে 3 × 1000 মানে 3000 হচ্ছে, যোগ 6×10 60 এত মিটার, তার মানে 3060 মিটার, 3060 মিটার, এটা আমার আনসার। মিটার। আশা করছি বুঝতে পারছো অঙ্কটা, ক্লিয়ার? তাহলে 2-এর দাগের অঙ্কটা এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। আচ্ছা এবার আসি 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা কি বলে দিয়েছে, 70 ইঞ্চি, ইঞ্চি থেকে মিটারে যেতে হবে আমাকে, 70 ইঞ্চি দেওয়া আছে, 70 ইঞ্চি সমান কত মিটার, এটা প্রশ্ন করেছে।
এবার হচ্ছে ইঞ্চি থেকে মিটারে যেতে গেলে আমাকে কি করতে হবে, এখানে হবে না আমি এইমাত্র একটা লিখেছিলাম সম্পর্ক প্রথমের দিকে যে 1 ইঞ্চি সমান 0.0254 এত মিটার, ঠিক আছে। এটা গুণ করে দিতে হবে, তাহলে 70-এর সঙ্গে গুণ করে দিতে হবে কত, দেখো ইঞ্চি আর মিটারের মধ্যে সম্পর্ক কি, 1 ইঞ্চি সমান হচ্ছে 0.0254, 0.0254 মিটার এত, তাহলে এর সাথে এটা গুণ করে দেবো, তাহলে এখানে মিটার যাবে, তাহলে 0.0254, তাহলে এই গুণটা আমি যদি করে দিই তাহলেই আমরা এটা মিটারে পেয়ে যাব। চলো গুণটা করা যাক। তো কী করে করবো, গুণটা আমি পাশে করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি শুধু 7 দিয়ে গুণ করবো, শুধু 7 দিয়ে, দেখো কীবার কী করে দশমিক বসবো লাস্টে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমার আছে কত, 254, 2, 5, 4কে আমি 7 দিয়ে গুণ করবো। স্যার আছে তো এত কিছু, কোনো চাপ নেই, দেখো গুণটা সিম্পল করো, কত 4 7 এই 4 7 কত হয়, 28-এর 8 হাতে থাকে 2, ঠিক আছে। 5 7 এই 5 7 কত হচ্ছে 35 আর 2 কত 35, 36, 37-এর 7 হাতে থাকে 3, 7 2 14, 14 আর 3 14, 15, 16, 17, এটা হচ্ছে 1 7 7 8। কটার পর দশমিক বসাবো, 1 7 7। আরেকটাই দেখো এখানে শূন্য আছে, 70-এর শূন্য, এখানে একটা শূন্য বসে যাবে, ঠিক আছে। এবার দেখো কটার পর দশমিক বসাবো, 1 2 3 4টের পর দশমিক আছে, তাহলে 4টের পর বসাবো 1 2 3 4, মানে এইখানে দশমিকটা বসবে, তার মানে উত্তর অ্যাকচুয়ালি আসছে 1.778। দশমিকের পরে এই শূন্যটার দাম নেই কোনো, না লিখলেও পারো না লিখলেও পারো, ঠিক আছে, এত মিটার। তাহলে আমার হয়ে গেল আনসার, সিম্পল অঙ্ক, ঠিক আছে। এখানে শূন্য বসলো, শূন্যটা হচ্ছে দেখো এখানে 70 আছে, আমি শুধু 7 দিয়ে গুণ করেছি, সেখানে একটা শূন্য এক্সট্রা এখানে বসিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। 70 দিয়ে গুণ করলে এখানে একটা শূন্য আসতো। আচ্ছা হচ্ছে বুঝতে পেরেছো তাহলে অঙ্কটা কী হলো, ইঞ্চি থেকে কীভাবে মিটারে ট্রান্সফার করলাম, শুধু সম্পর্ক রিলেশনটা একটু মনে রাখবে, তাহলেই কিন্তু অঙ্কগুলো করতে পারবে, বোঝা যাচ্ছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা এবার দেখো 302 সেন্টিমিটার, 302 সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে, এটা কত অঙ্ক 4-এরটা। 302 সেমি কোথায় যেতে হবে আমাকে, মিটার এককে নিয়ে যেতে হবে। কোন এককে যেতে হবে, মিটার এককে নিয়ে যেতে হবে। তো সেন্টিমিটার থেকে মিটার যেতে গেলে কী করতে হবে, 302কে সেন্টিমিটার থেকে দেখো মিটার যেতে গেলে, সেন্টিমিটার মানে কোথায়, এই দেখো সেন্টিমিটার আছে, সেন্টিমিটারের আগে কী আছে ডেসিমিটার, তার আগে আছে গ্রাম আছে, তার মানে মিটার, এটাই মিটার, হ্যাঁ। সেন্টিমিটারের আগে কী আছে ডেসিমিটার, তারপরে মিটার, তাহলে 2 ঘর পিছন দিকে হাঁটতে হচ্ছে, মানে গুণ নয় ভাগ করতে হবে, কত দিয়ে, 1-এর পিছনে 2টো শূন্য দিয়ে, এত কী হবে মিটার হবে। তো সিম্পল ব্যাপার, কিচ্ছু ভাগ করার দরকার নেই, মুখে মুখে ভাগ হবে, নিচে 100 লিখলাম, এত মিটার, ঠিক আছে। এবার দেখো 2টোর পর দশমিক বসবে, 2 মানে 3.02 মিটার হয়ে গেল আনসার। বুঝতে পারলে 4-এর অঙ্ক কীভাবে করলাম, বুঝতে পারলাম। আচ্ছা এবার আসি 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কটা কী বলছে দেখো, 6.32 মিলিমিটার দেওয়া আছে, মিলিমিটার, কোথায় যেতে হবে আমাকে, মিটারে যেতে হবে, কোথায় যেতে হবে, মিটারে যেতে হবে। মিলিমিটার থেকে মিটারে কী করে যাব, এই দেখো মিলিগ্রাম, এই যে এটাই হচ্ছে মিলিমিটার, এখান থেকে মিটার যেতে হবে, আগে সেন্টিগ্রাম আছে, তারপরে ডেসিগ্রাম আছে, তারপরে গ্রাম আছে, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর উপর দিকে উঠতে হচ্ছে, উপর দিকে, মানে ভাগ হবে, 1-এর পিছনে 3টে শূন্য দিয়ে ভাগ হবে। আর দেখো মিলিগ্রাম, ভালো করে দেখো, মিলিগ্রাম মানে মিলিমিটার, 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে 6.32 যেটা আছে সেটাকে ভাগ করতে হবে কত দিয়ে, 1-এর পিছনে 1 2 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা কি পেয়ে যাব, মিটারে পেয়ে যাব, মিটার, মিলিমিটার থেকে মিটার, ঠিক আছে। তো চলো ভাগ করা যাক, তো কী করে ভাগ করবো, 6.32, ঠিক আছে, নিচে হচ্ছে কি 1000, 1-এর পিছনে 2টো শূন্য, তাই তো, না সরি 3টে শূন্য, মানে 1000, এত মিটার। তো দেখো কী করে করবো, আমি কি বললাম, ভাগের সময় দশমিক বাঁ দিকে সরে আছে, মানে পিছন দিকে এগিয়ে আছে, তাহলে আমার কাছে না একটা সংখ্যা আছে, 3টে সংখ্যা পাবো কোথায় স্যার, শূন্য বসিয়ে দাও, 2টো শূন্য বসিয়ে দিলাম, দেখো 3টে সংখ্যা হয়ে গেল। দশমিককে এইখানে নিয়ে এসে বসাও, দেখো 6-এর এইখানে ছিল দশমিক, এইখানে সরিয়ে নিয়ে চলে এলাম, কারণ দেখো ব্যাপারটা আমি বলছি যে 6.32 লেখা আছে, তো এখানে আমি যত খুশি শূন্য বসাই না, কিছুই যায় আসে না, আছে কি, এখানে শূন্যর তো কোনো ভ্যালু নেই, তাহলে আমি শূন্য বসিয়ে নিয়েছি, 1 2 3 3টের পর বসিয়ে দিয়েছি দশমিক, ঠিক আছে, একটা শূন্য দিয়ে দেবে, তাহলে 3 2 এত মিটার, বোঝা যাচ্ছে। তাহলে 5-এর অঙ্কটা এইভাবে সলভ করতে হবে, দেখে না ভালো।
ক্লিয়ার? 5-এর অঙ্ক তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। আর একটা অঙ্ক আছে মিলিমিটার, এটাও মিলিমিটারে দেওয়া আছে, এটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে। একই অঙ্ক সেম। আচ্ছা, এটা মুছলাম। দেখো 6-এর দাগের অঙ্কটি 1073 মিলিমিটারে আছে, এটা মিলিমিটারে আছে। কোথায় নিয়ে যেতে হবে? মিটারে নিয়ে যেতে হবে। তো কীভাবে নিয়ে যাব? এইমাত্র করলাম, মিলিমিটার থেকে মিটারে যেতে গেলে 1 2 3 ঘর ভাগ করতে হবে, 1-এর পিছনে 3টে শূন্য দিয়ে ভাগ করবো। কত দিয়ে? 1-এর পিছনে 1 2 3টে শূন্য দিয়ে ভাগ করবো। তাহলে কটার পর দশমিক বসবে? 3টের পর দশমিক বসবে। তাহলে দেখো 1 2 3 মানে এখানে দশমিকটা বসবে, তার মানে 1.073 এত মিটার হয়ে গেল। অঙ্ক খতম। তাহলে 1-এর দাগেরগুলো আশা করছি বুঝতে পারো, মানে 1-এর দাগের মানে 1 থেকে একদম 6 পর্যন্ত অঙ্কগুলোকে করলাম। প্রশ্নমালা কত? 14, তাই তো? প্রশ্নমালা 14 আমরা যে অঙ্কগুলো করলাম আশা করছি বুঝতে পেরেছো। থিওরি পার্ট একটু যেটা করালাম আজকে সেটাও আশা করছি বুঝতে পেরেছো। আরও পরবর্তী অঙ্কগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করবো। ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।